নরোত্তম দাস ঠাকুর বললেন, গোলকের প্রেমধন যা হলো এই কলিতে হরিনাম সংকীর্তন। তাহলে গোলকের যে প্রেমধন যা এতদিন লুকানো ছিল, কোনো যুগে কোনো দেবতা দেননি, সেই প্রেমধন এই কলিতে আপামর জনসাধারণের মধ্যে বিতরণ করলেন শ্রী প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম রূপে। কলির জীবকে বললেন, হরের নাম আইবা, হরের নাম আইবা, হরের নাম আইবা কেবলম, কালো নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই হরিনাম প্রেমের যে বন্যা নিয়ে এসেছি কলির জি, সেই প্রেমের বন্যায় ডুব দাও, তবেই এই কলিযুগে উদ্ধার পাবে। আর ভক্ত গেয়ে উঠলেন কি, প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলা। এমন বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই আহা শুকনাতে তলা। ডুবলো নদের, আহা ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, হরিদাস, হরিদাস কাজের ছেলে যে বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা ছিল প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, মহাপ্রভু এমন বন্যা আনলেন, সেই বন্যার মধ্যে সকল ভক্তগণ, বৈষ্ণবগণ, পার্ষদগণ, নদিয়া নাগরিক, সমস্ত জাতের মানুষ সবাই ডুব দিল। সবাইকে ডুবতে দেখে গোলক বিহারী থাকতে পারলেন না, তিনিও এসে ডুব দিলেন। তাই মহাজন কলম দিচ্ছেন কি, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, ও বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি
সেই হরিনামের বন্যায় আজকে আপনারা সকলে ডুব দিয়েছেন। যদি কেউ হরিনামের পথে যায়, যদি কেউ ভগবানের পথে যায়, শাস্ত্র বললে তার মাথার উপর যদি মৃত্যু ফাঁড়াও থাকে, সেই ফাঁড়াটাও কেটে যায়। মাথার উপর যদি মৃত্যু ফাঁড়া মানে মৃত্যু যোগ থাকে, মৃত্যু অবধারিত, সেটাও কেটে যাবে যদি কেউ হরিনামের দিকে বা ভগবানের দিকে যায়। এক দেশে এক রাজা ছিল, বড় প্রজাবৎসল রাজা। প্রজাদের আনন্দের জন্য, প্রজাদের সুখের জন্য সেই রাজা সব কিছু করত। কিন্তু তারপরেও রাজা দেখল রাজার রাজসভায় যত না ভিড় হয়, যেখানে হরিনাম হচ্ছে সেইখানে তার 10 গুণ বেশি ভিড় হয়। রাজা মনে মনে ভাবছে যে আমি প্রজাদের জন্য এত কিছু করছি, তাও প্রজারা আমার দরবারে এসে ভিড় করে না। ওখানে কি হরিনাম হচ্ছে যে প্রজারা সব ওখানে গিয়ে ভিড় করছে? তাহলে কোনো কিছু যদি শোনা হয় সেটাকে আগে যাচাই করতে হবে। যাচাই না করলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। তাহলে ব্যাপারটা কেমন হবে? কাকে কান নিয়ে গেল বলেছে একজন, আপনি কাকের পিছনে দৌড়তে শুরু করলেন, ভাবলেন হাই বুঝি কানই চলে গেল। কিন্তু কাকে কান নিয়ে গেছে যদি নিজের কানটা একবার দেখে নিতেন, তাহলে বৃথা কিন্তু ওই কাকটার পিছনে আপনাকে দৌড়তে হতো না, তাই না? তাহলে শুনলেই লাফানো ঠিক নয়, শুনে আগে বুঝতে হবে জিনিসটাকে। বোঝার পর যদি মনে হয় হ্যাঁ আমার এটা করা উচিত, তবেই আমি করব। যদি মনে হয় না করা উচিত নয়, কোনো দরকার নেই করা। কিন্তু সবার আগে বুঝতে হবে সঠিক কোনটা, ভুল কোনটা। তা মহারাজ মনে মনে ভাবছে যে আমাকে গিয়ে দেখতে হবে যে এই হরিনাম বস্তুটা কি জিনিস, কেন আমার সকল প্রজারা আমার দরবারে ভিড় না করে হরিনামে ভিড় করছে। এই মনে করে মহারাজ এক বৃদ্ধ বেশ ধরেছে, হাতে নিয়েছে একটা হ্যারিকেন। হ্যারিকেন জানেন তো? হ্যারিকেন, ওই হ্যারিকেন নিয়ে পথ দিয়ে চলেছে। এবার আমরা সবাই জানি যার নাম যশ খ্যাতি ঐশ্বর্য কম থাকে তার কম শত্রু, যার নাম যশ খ্যাতি ঐশ্বর্য বেশি তার বেশি শত্রু, যার অনেক বেশি তার অনেক বেশি শত্রু। আপনি যত উপরে উঠবেন তত কিন্তু আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তেমনি মহারাজেরও এরকম অনেক শত্রু ছিল। তার মধ্যে একজন, সে মনে মনে ভাবছে আজই আমি ওই রাজপ্রাসাদে ঢুকবো, আর আজই আমি মহারাজকে খুন করে ওইখান থেকে লুকিয়ে বেরিয়ে আসবো। এই মনে করে একটা ছুরি হাতে নিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় মহারাজ বৃদ্ধ বেশে যাচ্ছে। এবার এই খুনিটা রাজবাড়ি ভালো করে চেনে না। বৃদ্ধ মানুষকে বলছে এই যে ও কাকা বাবু, বলি রাজবাড়িটা কোন দিকে? মহারাজ বলছে কেন, রাজবাড়িতে তোমার কি দরকার? খুনিটা রেগে গেছে, বলছে অত কৈফিয়ত তোমায় কেন দেবো, যেটা বলতে বলছি তুমি সেটা বলো। তা মহারাজ হাতের ইশারায় দেখিয়ে দিয়েছে ওই দিকে। তাহলে রাজা নিজেই নিজের রাজবাড়ি দেখিয়ে দিল, কাকে না খুনিকে। এবার খুনি গেল রাজবাড়িতে আর মহারাজ গেলেন হরিনামের আসরে। যখনই ভিতরে ঢুকতে যাবে একটা ইটের মধ্যে এমনভাবে হোঁচট খেলো মা, পায়ের বুড়ো আঙুলটা উঠে গল গল করে রক্ত বেরিয়ে গেল। তা মহারাজ বাবাজিকে বলছে এই যে বাবাজি, এখানে তো ভগবানের নাম হচ্ছে, তা ভগবানের নাম শুনতে এসে এই যে আমার আঙুলের নখটা উঠে গিয়ে রক্ত বেরোলো, তাহলে আমার লাভটা কি হলো? আমার তো ক্ষতি হলো। বাবাজি ইশারায় বললেন বসো। যখন বসেছে বলছে শোনো বাবা, তোমার মাথার ওপর আজকে মৃত্যু যোগ ছিল, আজকের দিনে তোমার মৃত্যু অবধারিত ছিল। যেহেতু তুমি হরিনামের পথে এসছো, মানে নাম শুনতে এসছো, যেহেতু তুমি ভগবানের দিকে এসছো, ওই ফাঁড়াটা তোমার কেটে গেল, কিন্তু সামান্য রক্তক্ষরণ হয়ে তোমাকে জানানটা দিয়ে গেল। মহারাজ মনে মনে ভাবছে যত সব গাঁজাগুড়ি গল্প, যদি আমি প্রমাণ পাই যে আমার এমন কোনো মৃত্যু ফাঁড়া ছিল না, তাহলে এই বেটা বৈষ্ণবকে নিয়ে গিয়ে কারাগারে বন্ধ করে ওই মেঝের মধ্যে সারা জীবন খালি গায়ে শুইয়ে রাখবো। মহারাজ ওখানে বসে কীর্তন শুনছে।
এদিকে রাজবাড়িতে কি হয়েছে মা, মহারাজের একটা বৃদ্ধ চাকর ছিল, যে প্রত্যেক দিন মহারাজের পালঙ্কটা পরিষ্কার করে দিত, তারপর মহারাজ ঘুমাতে যেত। আজকেও গেছে, আর এরকম বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ঠান্ডা 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 লাগছে। বৃদ্ধ চাকরটা মনে মনে ভাবছে, সারাটা জীবন মহারাজের এই রাজবাড়িতে কাটিয়ে দিলাম, প্রত্যেক দিন পালঙ্ক পরিষ্কার করছি, কিন্তু কোনোদিন দেখলাম না যে মহারাজের এই পালঙ্কটাতে শুয়ে কি সুখ। তা আজ তো মহারাজের আসতে দেরি হবে, আমি বরং একবার শুয়ে দেখি যে রাজার পালঙ্কে শুয়ে কত সুখ। এই মনে করে সেই বৃদ্ধ চাকর মহারাজের পালঙ্কের মধ্যে শুয়েছে। আর বয়স হয়েছে তো, বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা, একটা সাদা চাদর একদম পা থেকে মাথা অবধি মুড়িয়ে শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে। রানীমা এসে দেখছে মহারাজ একদম মাথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রানীমা আবার মুচকে হেসে পাশে গিয়ে যথারীতি নিজের জায়গায় শুয়ে পড়েছে। এই সময় সেই খুনিটা ঢুকেছে, আর ঢুকে দেখছে মহারাজ সাদা চাদর মুড়ি দিয়ে, পাশে তাকিয়ে দেখছে রানীমা। তাহলে এখানে আর দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, রানীমা তো আর অন্য কারোর কাছে যাবে না, রাজার কাছেই থাকবে। তা কি করেছে, ওই ছুরিটা নিয়ে গিয়ে ওই সাদা চাদর গায়ে দিয়ে যে শুয়েছিল তাকে মহারাজ মনে করে বুকের উপর একেবারে দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। আর ওদিকে কিন্তু আসল মহারাজ কীর্তন শুনছে মা, আনন্দ পাচ্ছে, যত শুনছে তত ভালো লাগছে। আর এইদিকে এমন কাণ্ড, সারা রাজবাড়ি কান্নাকাটি রোল পড়ে গেছে। ওদিকে কীর্তন শেষ হয়েছে, মহারাজ ধীরে ধীরে রাজবাড়ির দিকে আসছে। যখনই রাজবাড়িতে প্রবেশ করেছে দেখছে সারা রাজবাড়ি কান্নাকাটি। এক দাসীকে ডেকে বলছে, হ্যাঁ গো, এত কান্নাকাটি কিসের, বলি হলোটা কি? বলে, আর বলবেন না, আমাদের মহারাজ মারা গেছে গো, কে এসে মহারাজকে খুন করে দিয়ে চলে গেছে, বড় ভালো মহারাজ ছিল আমাদের, বলছে আর কাজ। মহারাজ মনে মনে ভাবছে, আমি তো জল জ্যান্ত বেঁচে আছি, তাহলে মরলোটাকে, মরলোটাকে, আমি তো বেঁচে আছি। ধীরে ধীরে নিজের ঘরে গেছে, দেখছে একজন সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে, তার মধ্যে ওই ছুরিটা গাঁথা, আর তার পাশেই রানী বসে বসে কাঁদছে। তা মহারাজ ভিতরে ঢুকে ডাকছে, বলে, ও রানী, রানী কি হয়েছে, এইভাবে কাঁদছো কেন? রানীমা নেমে এসছে, যেহেতু বয়স্ক দাড়ি ফাড়ি আছে। তা রানীমা বলছে, আর বলবেন না, মহারাজ আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে অনাথ যেরমভাবে মেয়েরা কাঁদে। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মানুষটি বলে উঠলো, আরে বাবা, মহারাজ যদি মরে গিয়ে থাকে তাহলে আমি কে, আমি তাহলে কে? রানীমা হা করে তাকিয়ে আছে। যখনই দাড়িটা খুলেছে টেনে দেখছে, আরে এ তো মহারাজ, তাহলে এ যদি মহারাজ হয় তাহলে ও কে, যে খাটের মধ্যে সাদা চাদর মুড়ি দিয়ে আছে? মহারাজ গিয়ে যখন চাদরটা সরিয়েছে দেখছে তার সব থেকে পুরনো বৃদ্ধ চাকর। তাহলে মহারাজের মাথায় মৃত্যু যোগ ছিল। মহারাজ যদি আজকে ওখানে ঘুমাতো তাহলে মহারাজকে আজকে প্রাণ হারাতে হতো। মহারাজের বদলে প্রাণ হারালো কে না বৃদ্ধ চাকর। বৃদ্ধ চাকর কেন প্রাণ হারালো? লোভে পাপ, পাপে মৃত্যু। কোনোদিন তার মনে ইচ্ছে জাগেনি রাজার পালঙ্কে শোবে। আজ যখন তার মধ্যে ইচ্ছে জেগেছে, অন্তরে লোভ জাগ্রত হয়েছে, তখনই কিন্তু তাকে প্রাণটা হারাতে হয়েছে। মহারাজ ছুটতে ছুটতে গেলেন বাবাজির কাছে। বাবাজির চরণ ধরে সকল বৃত্তান্ত বললেন, বাবাজির চরণ আশ্রয় করলেন এবং বাবাজিকে বললেন, আমার রাজত্ব চালাতে, আমার প্রজাদের ভালো রাখতে যা করতে হবে সেই বিধান আপনি আমায় বলবেন, আমি সেইভাবে চলব। আজ আমি ভগবানের দিকে এসছি বলে আমার মৃত্যু ফাঁড়াও কেটে গেছে, তাই আজ থেকে আমি ভগবানের চরণ তলেই থাকবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে মোরা রে মধুকাইটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল
অক্ষর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ্বর হরে মুরারে মধুকৈটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 মুরারে মধুকৈটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সেই হরিনামের বন্যা যা মহাপ্রভু এসে নিয়ে এসেছিলেন কলিযুগে, কলিযুগকে উদ্ধার করার জন্য। সেই হরিনামের বন্যায় আপনারা সকলে ডুব দিয়েছেন। পতিত পাবন গৌর হরি আমার, পতিত পাবন গৌরা করুণা নিদান, নাম প্রেম দিয়া জীবে বাঁচাইলা প্রাণ। হরিনাম আর প্রেমে তারা কলিজীবকে উদ্ধার করার জন্য আগমন। এদিকে এক ভক্ত, সে মহাপ্রভুর কথা অনেক শুনেছে, মনে মনে তার বাসনা, কি বাসনা? মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করবে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলেছে নবদ্বীপ ধাম। সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে সুরধনী মা গঙ্গাকে জিজ্ঞেস করছে, বলো বলো মাই, আমি কোথায় গেলে গৌর পাবো? গৌর পাবো। এবার গঙ্গা তো আর কথা বলতে পারে না মা, তাই গঙ্গা কোনো কথা বলতে পারছে না, নিজে থেকেই বলছে, ও তুমি তো পতিত পাবনী সুরধনী গঙ্গা, তুমি কথা বলবে কেমন করে? তুমি তো শুধু উত্তরাভিমুখ হয়ে বয়ে চলো, কিন্তু আমাকে বলবে কে? নবদ্বীপে তো চলে এলাম, কোথায় আছে গৌর এই কথা কে বলবে? হঠাৎ দেখছে কি, এক বৃদ্ধ বৈষ্ণব কাঁধের মধ্যে গামছা নিয়ে সে আসছে সুরধনীতে স্নান করতে। যখনই দেখেছে মা, মনে মনে ভাবছে, এই বৈষ্ণব ঠাকুর আমায় ঠিক বলতে পারবে আমি কোথায় গেলে গৌর পাবো। তাই কি করেছে, দৌড়ে গিয়ে একেবারে বৈষ্ণবের চরণ জড়িয়ে পড়েছে। যেই চরণ ধরিয়েছে, বৈষ্ণব বলছে, ওরে ছাড় ছাড় ছাড়, আরে আমার পাটা ছাড়, আমার কাছে পয়সা নেই, দেখছিস না স্নান করতে এসছি, কাঁধে গামছা, আমি তো পয়সা করে নিয়ে আসিনি, ছাড়। বলছে আমার পয়সা লাগবে না, তাহলে পা ধরেছিস কেন? একটা জিনিস চাইবো, দেবে ঠাকুর? আবার কি চাই? বলছি না পয়সা নেই। বলছে ঠাকুর পয়সা লাগবে না। পয়সা লাগবে না, তাহলে কি চাই তো? আগে বলো, দেবে? আচ্ছা বেশ, তুই যা চাইবি তোকে তাই দেবো, তবে হ্যাঁ পয়সা কিন্তু দিতে পারবো না, কারণ আমি স্নান করতে এসেছি, পয়সা নিয়ে আসিনি। বল এবার তোর কি চাই? ও ঠাকুর, আমাকে একটু গৌর প্রেম দেবে। বলিস কি রে বেটা, হ্যাঁ? এই জগতের মানুষ আমার কাছে কত কিছু চায়, কিন্তু তোর মতো এমন করে গৌর প্রেম তো কেউ কখনো চায় না, কখনো চাই না। তোর গৌর প্রেম চাই, কিন্তু তুই জানলি কি করে যে নবদ্বীপের মাঝে আমি আছি যে তোকে দিতে পারি? জানি গো জানি, সব জানি। ও ঠাকুর, তুমি কে আমি সেটাও জানি। শুনবে? বলবো বলবো, তুমি ভ্রান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো তুমি মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো ওই মালি, কুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মালি। ওই
আরে বাবা, যাকে বলা হয় গৌরানা ঠাকুর, তুমি যদি না থাকতে ওই গোলক বিহারী শ্রীহরি এই ধরাধামে আসতো না গো। কখনো হুঙ্কার করে, কখনো আর্তনাদ করে, কখনো নয়নে জলে বুক ভাসিয়ে তুমি ডেকেছিলে গোলক বিহারী শ্রীহরিকে। হরিকে তোমার এই আহ্বানে সাড়া দিয়ে ওই বৈকুণ্ঠের বাগানটাকে খালি করে বনমালী এই ধরাধামে নেমে আসতে বাধ্য হয়েছিল। তাই তো তোমাকে ভালোবেসে নারা সন্ন্যাসী বলে ডাকতো গো। তুমি ছাড়া গৌর প্রেম আমায় কে দেবে বলো? অদ্বৈত আচার্য প্রভু বক্ষ মাঝ জড়িয়ে ধরলেন ভক্তকে। তার নাম বাসুদেব দত্ত। হৃদয়ের মাঝে যত গৌর প্রেম ছিল সবটুকু বাসুদেব দত্তকে দিলে। তারপরেও কিন্তু কেউ কাউকে ছাড়ছে না মা। একে অপরকে জড়িয়ে ধরে কি করছে জানো? দুজনায় কাঁদিছে, তারা দুজনায় তারা কাঁদিছে, দুজনায় কাঁদিছে। জনায় কাঁদিছে, আগৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। আগৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। আগর প্রাণ গৌরে বলে গৌর কৃপা করো বলে বিদায় হরি বলে। গৌর প্রাণ গৌর বলে কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে কৃপা করো বলে, গৌর প্রাণ গৌর বলে তারা দুজনায় কাঁদিছে। অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমার হৃদয়ের মাঝে যত গৌর প্রেম ছিল সবটুকু গৌর প্রেম আমি তোকে দিলাম। যা, এবার তুই প্রাণ ভরে গৌর নাম কর। বাসুদেব দত্ত বলছে, ও ঠাকুর, গৌর প্রেম তো দিলে, আর একটা জিনিস চাইবো, দেবে? আবার কি চাই? ও ঠাকুর, আমাকে আমাকে একটু বলে দেবে আমি কোথায় গেলে গৌর পাবো? অদ্বৈত আচার্য প্রভু বললেন, ওটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, এই যে সুরধনী গঙ্গার তীর, এই গঙ্গার তীর ধরে চলে যা, তীর ছাড়বি না। কিছু দূর গেলে দেখবি সকল বৈষ্ণবরা প্রভাতী কীর্তন সেরে একে একে নিজের বাসায় ফিরছে। তার মধ্যে একজন বৈষ্ণব, যার দাদু সঙ্গে তিলক, যার বদলে মধুমাখা হরিনা, আর যার নয়নে গৌর প্রেম বাড়ে, এমন কাউকে পেলে তার কাছে গিয়ে জানতে চাইবি গৌর কোথায় আছে। তবে হ্যাঁ, সামনে থেকে যেন যাস না, পিছন থেকে গিয়ে চরণ ধরবি। সামনে থেকে গেলে তোর সঙ্গে কথাই বলবে না, পিছন থেকে ধরলে তবেই তোকে বলবে। যা, চলে যা। প্রণাম জানিয়ে চলেছে। আর সকল বৈষ্ণবরা প্রভাতী কীর্তন সেরে ফিরছে। তাদের মধ্যে একজন বৈষ্ণব, সে গাইতে গাইতে আসছে মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
যখনই সামনে এসছে বলছে তুই পিছন থেকে ওইভাবে ধরলি কেন? আমি যদি পড়ে যেতাম? কি চাই তো? যা চাই দেবে তো ঠাকুর? বলো না, আমার যা চাই তুমি আমায় দেবে তো? বলে শোন, কিচ্ছু পাবি না, পিছন থেকে ধরেছিলি, আমি যদি পড়ে যেতাম তাহলে কি হতো? বলে ঠাকুর যা চাই তুমি আমায় দেবে না তো? বেশ, দিও না, তবে একটা কথা শুনে রাখো, বৃন্দাবনে থাকতে তুমি গরু চুরি করেছিলে, সেই জন্য তোমায় নবদ্বীপে নিয়ে এসে ন্যাড়া করে সারা নবদ্বীপের নাম করিয়ে বেড়াচ্ছে। এই কথাটা না আমি নদিয়া নদেবাসী সবাইকে বলে দেব। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে চুপ 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 এই চুপ, একদম চুপ। তাহলে বলো, আমি যা চাইবো তুমি আমায় দেবে? বলছে বেশ বেশ, বল বল তোর কি চাই? আমায় একটু গৌর প্রেম দেবে ঠাকুর? এই কথা বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, এতেক বলিয়া বাস, একে অপরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, এত বলি দো হে দো আলিঙ্গন কইলা, এত বলি দো আলিঙ্গন কইলা, এত বলি দো হে দো আলিঙ্গন কইলা, এত বলি দো আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, ওই আপনার গৌর প্রেম বাসুদেবের দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আর ধরে না, বাসুদেবের মনে আজি আনন্দ ধরে না, বাসুদেবের মনে আজ আনন্দেতে মেতে ওঠে হৃদয় গৌর হরি বল। ওই বাসুদেবের মনে আজ আনন্দেতে মেতে, ওই বাসুদেবের মনে আজ আনন্দ ধরে না। একে অপরকে জড়িয়ে ধরেছে। বৈষ্ণবের হৃদয়ের মাঝে যত গৌর প্রেম ছিল সবটুকু গৌর প্রেমে বাসুদেব দত্তকে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার বলছে দেখ বাবা, আমার হৃদয়ে যত গৌর প্রেম ছিল সবটুকু তোকে দিলাম, যা এবার তুই গৌর ভজন কর। বলে তা তো দিলে ঠাকুর, কিন্তু আর একটা কথা বলবো। আবার কি? একটু বলে দেবে আমি কোথায় গেলে আমার গৌর পাবো? বলে দাও না ঠাকুর, আমি কোথায় গেলে গৌর পাবো? বললেন শোন, এই পথ দিয়ে সোজা যাবি, পড়বে পোড়ামাতলা, সেখান থেকে বাঁদিকে দেখলেই আছে শ্রীবাসঙ্গ। সারা নিশি জেগে শ্রীবাসাঙ্গিনার মাঝে আমার গৌর হরি নাম করেছে। প্রভাত হয়েছে, বৈষ্ণবরা সবাই চলে গেছে, তাড়াতাড়ি যা, যদি থাকে তবেই দেখা হবে, আর যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে আজ আর গৌর দর্শন পাবি না। বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে ছুটতে শুরু করেছে মা। আগেকার দিনে তো আর এত যানবাহন ছিল না, এখন যেমন ঘর থেকে বাইরে পা রাখলেই টোটো অটো কত কিছু পাওয়া যায়, সাইকেল আছে, বাইক আছে, স্কুটি আছে, কোনো অভাব নেই। কাছাকাছি গেলেও আমরা যানবাহন করেই যাচ্ছি, কিন্তু তখনকার দিনে তো আর তা ছিল না। এই দুটো ছিল শুধু 11 নম্বর, দুটো পা, আর নদী পার হতে হতো নৌকা করে, তাই না? এইভাবেই কিন্তু যেতে হতো। তাহলে সে হাঁটতে হাঁটতে এসেছে অতটা পথ, সারা রাত জাগা, ক্ষুধা তৃষ্ণা, শরীর ক্লান্ত হয়ে গেছে। পরের দিন সকাল থেকেও গৌরকে খোঁজার জন্য কত কাণ্ড চলছে। মানুষ তো আর কি শরীর দেয়? শরীর আর দিচ্ছে না। শ্রীবাসাঙ্গিনার ঘরের সামনে গিয়ে দরজার সামনে একেবারে অচৈতন্য হয়ে পড়ে গেছে। এই শ্রীবাস পণ্ডিত, যিনি ছিলেন দেবর্ষি নারদ, সত্যত্রেতা দাপর 3 যুগে নারদ, আর কলিতে হলেন শ্রীবাস পণ্ডিত। একদিন মহাপ্রভু নবদ্বীপবাসীর ঘরে ঘরে গিয়ে একটা জিনিস চেয়েছিলেন। এখানে না খুব কথা হচ্ছে, এদিকটা খুব কথা হচ্ছে।
চেয়েছিলেন কি জানেন? একটুখানি জায়গা। মহাপ্রভু নবদ্বীপবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিলেন আজ থেকে 540 বৎসর আগে, আমাকে একটু জায়গা দাও, আমি হরিনাম করব, হরিনাম প্রচার করব, কলির জীবকে উদ্ধার করব। আজ বলতে বাধা নেই মা, সেই দিন কিন্তু আমার মহাপ্রভুকে কেউ এতটুকু জায়গাও ছাড়েনি, এতটুকু জায়গা দেয়। বিষণ্ণ মনে মায়ের কোলে ফিরে আসছে। মায়ের কোলে কেন? মায়ের কোলটা এমনই একটা জায়গা, যতই আমাদের আপনজন প্রিয়জন পরিজন থাক না কেন, দুঃখ কষ্ট মনের ব্যথা, মায়ের কাছে বলে যে শান্তি, যে তৃপ্তি পাওয়া যায়, সেটা কিন্তু আপনজন পরিজন বা প্রিয়জনের কাছে বলে পাওয়া যায় না। তাই মায়ের কাছে ফিরছে। এবার মনটা কেন বিষণ্ণ? মনে মনে ভাবছে বারবার ভগবান হয়ে ধরাধামে নেমেছি, শুধু যুদ্ধ করেছি, মানুষ মরেছে। ত্রেতা যুগে যখন রাম অবতারে এলাম তখন রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপর যুগে যখন কৃষ্ণ হয়ে এলাম, অগাসুর বগাসুর তৃণাবদ্রসুর পুতনা কালীয় কুরুক্ষেত্রের যুদ্ধ, লাশের স্তূপ বানিয়ে দিলাম। সেই জন্য এই কলিতে আমি কোনো অস্ত্র নেব না, কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু হবে না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আমি অসুরের করিয়াছি সংহার। এবে অস্ত্র না ধরিব, কারেও প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। আর দেখো, নামটা যে প্রচার করব আমাকে কেউ এতটুকু জায়গা দিচ্ছে না। এই ভাবতে ভাবতে চলেছে। দেখবেন একটা চোর যেমন একটা চোরকে দেখলে চিনতে পারে, একটা সাধুকে দেখলে জানতে পারে, তেমনি ভক্ত, যে প্রকৃত ভক্ত, সে যদি ভগবানকে দেখে তাহলে বুঝতে পারে যে এ হচ্ছে ভগবান, সাধারণ মানুষ নয়। তেমনই এক ভক্ত নদিয়া নবদ্বীপের রাজপথের ওপর ষষ্ঠাঙ্গে মহাপ্রভুর চরণে প্রণাম করছে। মহাপ্রভু বলছে, কে তুমি? আমাকে প্রণাম করছো কেন? কে তুমি? কি নাম তোমার? আমায় চিনতে পারলে না প্রভু? না তো, তোমাকে তো ঠিক চিনলাম না। ভালো করে চেয়ে দেখো, আমি 3 যুগে তোমার সঙ্গী। না, আমি তো ঠিক বুঝতে পারছি না। তখন বলছে, বুঝবে কি করে? হ্যাঁ, তুমি জগৎবাসীর নয়নের তারা হয়েছ, সচি মায়ের নয়নের মণি হয়েছ, নদিয়া বিহারী নাম নিয়েছ, তাই তোমার 3 যুগের সঙ্গী দেবর্ষি নারদকে তুমি ভুলে গেছো। মহাপ্রভু বলছে, নারদ তুমি? এই কলিযুগে তুমি শ্রীবাস পণ্ডিত না? আগে হ্যাঁ প্রভু। মহাপ্রভু গলার গামছাটা নিয়ে হাতটা জোর করেছে। শ্রীবাস, তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে? শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, হাতটা নামাও, হাতটা নামাও, গলার কাপড়টা ছাড়ো, তোমার কি লাগবে তুমি সেটুকু বলো, আমায় একটু জায়গা দেবে শ্রীবাস? আমি হরিনাম করব, হরিনাম প্রচার করব, কলির জীবকে উদ্ধার করব, আমাকে একটু জায়গা দেবে শ্রীবাস? শ্রীবাস পণ্ডিত কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, তোমার যত জায়গা লাগবে, আমার বহিরাঙ্গে যত জায়গা আছে, সেই সঙ্গে আমার অন্তরঙ্গে যত জায়গা আছে, আজ আমি বহিরাঙ্গ অন্তরঙ্গ সবটুকু জায়গা তোমার চরণে দিয়ে দিলাম। তোমার চরণে দিয়ে দিলাম। তুমি নাম করো, নাম প্রচার করো, কলির জীবকে উদ্ধার করো, আমার যত জায়গা সব তোমার। সেই দিন থেকে মহাপ্রভু নাম করছে মা। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করতেন প্রেম রস আস্বাদন, বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করতেন হরিনাম সংকীর্তন। শ্রীবাস আঙিনার মাঝেই সকল লীলা করেছে মহাপ্রভু।
নিশি জাগরণ লীলা করেছে দরজা বন্ধ করে। দরজা বন্ধ করে কেন? জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝাবার জন্য। কি বোঝাতে চেয়েছেন? হে জীব, তোমার যে 10টি ইন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় পাক, পানি, পাত, পায়ু, উপস্থ। এই যে 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয় যে ভীষণ চঞ্চল, সেখানে খারাপের দিকে ছুটে যায়। ভালো জিনিস দেখলেও তার নজরে পড়ে না, যেখানে খারাপ সেখানে দৌড়ায়। তাহলে কি করতে হবে? মনের যে রাজা, ইন্দ্রিয়ের যে রাজা, যার নাম হলো মন, সেই মনকে শান্ত করে ইন্দ্রিয়গুলোকে সেই মনের মধ্যে ফিরিয়ে ভগবানের চরণের দিকে দিতে হবে। এই কারণে দরজা বন্ধ করে করতেন, যে নাম করতে করতে কারুর নয়ন যেন ঘরের বাইরে খারাপ দিকে না যায়, যেন ঘরের ভিতরে নামের মধ্যে ভগবানের চরণে থাকে। তাই অন্তরঙ্গ ভক্তের সঙ্গে নাম করতেন, আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করতেন কি? হরিনাম সংকীর্তন। তা মহাপ্রভু আমার আজকে যে শ্রীবাস পণ্ডিত তাকে জায়গা দিয়েছিলেন বলে আপনারা হরিনাম শুনতে পাচ্ছেন, আমরা হরিনাম করতে পারছি। মহাপ্রভু যদি সেদিন জায়গা না দিতেন, শ্রীবাস যদি সেদিন জায়গা না দিতেন, তাহলে এইভাবে হরিনামের প্রচার হতো না। তাই মহাপ্রভুর আগে আমাদের প্রত্যেকের কর্তব্য হলো শ্রীবাস পণ্ডিতের চরণে প্রণাম জানানো। শুধু সেই দিন নয়, আজও অত্যপ্রিয় সেই লীলা করে গো রারা, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, লীলা দেখিবারে পায়। আজও হচ্ছে লীলা নদিয়া নবদ্বীপে শ্রীবাস আঙিনার মাঝে। আমরা বলবো আমরা তো দেখতে পাই না, আমরা কেমন করে দেখবো মা? যে নয়ন দিয়ে আমরা জাগতিক জগৎ দেখছি, সংসার দেখছি, সেই নয়নে মহাপ্রভুর ওই নাম কীর্তন নৃত্য দর্শন হয় না। তার জন্য আলাদা একটা নয়ন লাগে, যে নয়নটার নাম হলো গুরু প্রদত্ত নয়ন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আপনজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখে নিজের গান্ডীব মানে ধনুরটাকে ত্যাগ করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে 18টি ডোজ দিয়েছিলেন। ডোজ জানেন তো? শরীর খারাপ হলে ডাক্তারবাবু দেয় না? সেইরকম শ্রীকৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে 18টা ডোজ, যেটা আমরা পেয়েছি 18 অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতারূপে। তা 18টা ডোজ দেওয়ার পর যখন ভগবান বলছে অর্জুন এবার তুমি যুদ্ধ করবে, তখন অর্জুন বলেছিল করব, তবে তখনই করব যখন তুমি আমাকে তোমার সেই রূপটা দেখাবে, যে রূপ দিয়ে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তকে তুমি কৃপা করছো। ভগবান বললেন দেখালেও তুমি দেখতে পাবে না। কেন জানো? যে নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছো, সেই নয়নে আর যাই হোক আমার ওই রূপ দর্শন করা যায় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য নয়ন দান করেছিলেন, যেটা এই দুটো ভুরুর মাঝখানে থাকে। দিব্য নয়নের দ্বারা অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিল। সেখানে আরও রতি মহারথী পঞ্চপাণ্ডবের আরও 4 ভাই অনেকে উপস্থিত ছিল, কেউ দেখতে পেল না, দেখলো শুধু অর্জুন তার দিব্য নয়নের জন্য। তেমনি মহাপ্রভু যে কীর্তন করছে আজও করে, গুরু প্রদত্ত অর্থাৎ ওই দিব্য নয়ন যারা পেয়েছে তারাই দেখেছে, আমরা দেখতে পাবো না। ভক্ত কি বলছে? আজও সেই শ্রীবাস অঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। আজও সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। রাজো
করছে ভক্তগণ পার্ষদগণ সঙ্গে করে। তাই এদিকে এই ভক্ত বাসুদেব দত্ত শিবাস্বামীর সামনে এসে আর শরীর কাজ করেনি, ক্লান্ত অবসন্ন শরীর, একদম ষষ্ঠাঙ্গে ওখানে পড়ে অচৈতন্য হয়ে গেছে। এদিকে মহাপ্রভু শ্রীবাসকে কাছে ডেকে বলছে, শ্রীবাস, বাইরে এক ভক্ত এসছে, তাকে একটু আমার কাছে নিয়ে আসবে। ও প্রভু, তুমি তো সবাইকে চলে যেতে বললে, আবার কে এলো? যাও না শ্রীবাস, একবার গিয়ে দেখো না, তাকে ভিতরে নিয়ে এসো। ও মা, তোমাদের ঘরের দরজায় যদি কেউ ধাক্কা দেয়, দরজা খুলে কোন দিকে তাকাবে? সোজা তাকাবে না নিচে তাকাবে? কোন দিকে তাকাবে? কোনো দিকে তাকাবে না? হাই রে, জেনে গেলাম আমি তো কারোর ঘরের দরজা ঢাকাবো না। বাকিরাও সবাই শুনে নাও, ওটা দরজা খুলবে না, তাই তো? দরজা বন্ধ রাখবে তো? বন্ধ রাখবে? আবার হ্যাঁ বলছে, খুলবে না? দরজা খুলে যে ডাকছে তাকে ভেতরে ঢোকাবে না? তাহলে কোন দিকে তাকাবে? সোজা তাকাবে না নিচের দিকে তাকাবে? কি জ্বালা দেখো দেখিনি। আরে দরজাটা খুলে সোজা তাকাবে না নিচে তাকাবে কেউ বলতে পারছে না। কি কাণ্ড! তোমরা কোন দিকে তাকাবে? নাকি তোমরাও দরজা খুলবে না? মৃত্যুঞ্জয় বলতে পারবে, বলো কোন দিকে, সোজা তাকাবে না নিচে তাকাবে? হ্যাঁ, হরি বল হরি বল। দরজাটা খুলে সোজা তাকাবো আমরা। এবার নিচে যদি কেউ পড়ে থাকে, তাকে আমি দেখতে পাচ্ছি না, সেটা আমার দোষ? হ্যাঁ বলো দেখি। শ্রীবাস পণ্ডিত তো দরজা খুলেছে, আর দরজার সামনে বাসুদেব দত্ত অচৈতন্য হয়ে পড়ে আছে। শ্রীবাস পণ্ডিত তো আরো তাকে দেখতে পায়নি, পাটা একেবারে তার বুকের ওপর দিয়ে দরজা খুলছে, এদিক ওদিক তাকাচ্ছে, দেখ কেউ নেই তো। ও প্রভু, এদিক ওদিক তো দেখলাম গো, কেউ নেই। বলে আছে আছে, ভালো করে একটু দেখো না, আছে। আবার এদিক ওদিক তাকিয়ে বলছে, না না প্রভু, কোনো ভক্ত নেই, এখানে কেউ নেই। আর ঠিক সেই সময় একটু একটু জ্ঞান ফিরছে বাসুদেব দত্তের, কোনো রকমে হাতটা তুলেছে, তুলে বলছে কি, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, তোমার ওই চরণ তলে আমি আছি আছি গো। চরণ তলে ও হে আমার বৈষ্ণব ঠাকুর, হৃদয় গলে হয়ে আমার আমি আছি আছি গো। ওই যে একটুখানি জ্ঞান ফিরেছে, শুধু হাতটা তুলে বলেছে আমি আছি, আবার হাতটা পড়ে গেছে, আবার অজ্ঞান হয়ে গেছে। শ্রীবাস পণ্ডিত তাকিয়ে দেখছে একজন পড়ে আছে, আর তার বুকের ওপর শ্রীবাসের চরণ। হ্যাঁ, তাড়াতাড়ি করে চরণ সরিয়ে নিয়েছে। ও প্রভু, সর্বনাশ হয়েছে, ওই দরজার সামনে একজন পড়েছিল, আমি তো দেখতে পাইনি, তার বুকের ওপর চরণ দিয়ে দিয়েছি। একবার শুধু বললো আমি আছি, তারপর আর কোনো সার নেই। হায় হায়, সে বুঝি প্রাণটাই হারিয়েছে, জীব হত্যা হয়ে গেল। আমার যে নরকেও স্নান হবে না, এখন তুমি বলে দাও প্রভু আমি কি করব? মহাপ্রভু বলছে, তার কর্ণমূলে গিয়ে গৌর নাম করো, একবার গৌর নাম করো, তাহলেই তুমি চেতনা ফিরে তাহলেই দেখবে সে চেতনা ফিরে পাচ্ছে। এসে মহাপ্রভুর কানের কাছে গৌর নাম করছে, গৌর 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 হে, 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 গৌর 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 হে।
তখনই কর্ণমূলে গৌর নাম দিল, বাসুদেব দত্ত নয়ন মেলে চাহিয়া দেখিল। যেই না তাকিয়েছে বলছে চলো চলো ভেতরে চলো, মহাপ্রভু তোমায় ডাকছে। ভেতরে নিয়ে এসছে। মহাপ্রভু চরণে হাত দিয়ে প্রণাম করতেই মহাপ্রভু বলে উঠলেন, কে তুমি? কি নাম তোমার? ও প্রভু, তুমি আমায় চিনতে পারছো না? বলে তোমায় তো ঠিক চিনলাম না, ভালো করে চেয়ে দেখো আমার দিকে, চেনার চেষ্টা করো, ঠিক চিনতে পারবে। বলে না, তোমায় তো ঠিক চিনলাম না। আচ্ছা, আমি তোমায় একটুখানি স্মরণ করিয়ে দিই। আমারই সামনে তুমি আমার পিতার বুক চিরে হত্যা করেছিলে। মহাপ্রভুর নয়ন বেয়ে অশ্রুবারি ঝরছে। আহা, এত সহজ করে বললাম তাও বুঝলে না? আরে বাবা, আমি হলাম সেই প্রহ্লাদ, হিরণ্যকশিপু, আমার পিতা নরসিংহ অবতার রূপ ধারণ করে আমার সামনে আমার পিতার বুক চিরে তুমি হত্যা করেছো। মনে পড়েছে? হ্যাঁ। মহাপ্রভু তাকিয়ে আছে, বলছে ত্রেতা যুগে যখন রামচন্দ্র অবতারে বনে ঘুরছো, ক্ষুধা তৃষ্ণা পথ হাঁটতে পারছো না, তখন আমি পদ্ম পাতায় আমার নয়নের জল নিয়ে এসে তোমাকে সেবা করিয়ে তৃষ্ণা নিবারণ করিয়েছিলাম। ত্রেতা যুগে আমি ছিলাম নরসি, দাপর যুগে তুমি 89 বৎসর দ্বারকা লীলা করেছিলে। সেই দ্বারকা লীলা করার সময় তোমার রাজসভার সব থেকে প্রিয় গায়ক ছিলাম আমি। আমার নাম ছিল মধুব্রত। আমার কাছে রাধা নাম শুনে তুমি তৃপ্তি পেয়েছিলে। তুমি বলেছিলে, ওরে মধুরে, রাধা নাম শুনিয়ে তুই আমায় যে তৃপ্তি দিয়েছিস, আমি তোর কাছে ঋণী হয়ে গেছি। আগত কলিযুগে গিয়ে তোর এই ঋণ আমি শোধ করব। মহাপ্রভু বলছে, কলিতে তোমার নাম কি? আগে কলিতে আমি হলাম বাসুদেব দত্ত। বাসু তুই? বক্ষ মাঝে জড়িয়ে ধরলে, বলে ওরে বাসুরে, শোনা শোনায় আমায় রাধা নাম আর একবার শোনা, তোর মুখে রাধা নাম শুনে আমার এই হৃদয়টা শান্ত করে দে, তৃপ্তি দে আমাকে। বলছে শুনবে ঠাকুর? বেশ, তবে আজকে আমার সাথে তোমাকেও কিন্তু গাইতে হবে। গাইবে তো? নিশ্চয়ই গাইব। কি গাইবে তো? গাইবে তো? বাহ, এদিকে সবাই গাইবে তো? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, শিরোমণি জয় জয় জয়, অষ্টসখীর শিরোমণি জয় জয় জয়, রমণী মুকুটমণি 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 জয় জয় জয়, শ্যামবক্ষ বিলাসিনী জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, অষ্টসখীর শিরোমণি রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, যখন এই রাধা নাম শুনিয়েছে, আহা কি তৃপ্তি, কি শান্তি দিলি তুই আমাকে। ওরে এবার বল, কি ঋণ করেছি আমি তোর কাছে? তাহলে কি চাই তোর? কি নেবে তুই? আমি কি নেব জানো প্রভু? শোনো, কলি জগৎ তরাতে তুমি আসিলে ধরা
আসিলে ধরাতে ওর ভগবান তুমি বলি জগত তরাতে আসিলেন ধরাতে গৌর ভগবান তবে জীবের যত পাপ আছে মাথে জীবের যত পাপ আছে ওহে গৌরমা ভাবনিধি গোড়ায় কলিজীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে কলিজীবে উদ্ধার করো। যত পাপ আছে তাও মোর মাথে নরকে যাইব আমি ওগো নরকে যাইব আমি আমি নরকে যাব সেও ভালো আমি নরকে যাব সেও ভালো আমি নরকে যাব সেও ভালো তবু কলি জীবে হে তুমি উদ্ধার করো আমি নরকে যাব সেও ভালো তুমি কলির জীবে ও জীবের উদ্ধার করো আমার পতি পাবন গৌর হরি জীবের উদ্ধার করো পতি পাবন গৌর হরি হৃদয় গৌর হরি নরকে যাইব আমি যখনই এই কথা বলেছে এই কলির জীবকে তুমি উদ্ধার করো তার জন্য আমি নরকে যেতে প্রস্তুত। মহাপ্রভু বাসুদেব দত্তকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলে কি বললি তুই বাসু এই কলির জীবের উদ্ধারের জন্য তুই নরকে যেতে প্রস্তুত? বেশ, আমি তোকে কথা দিচ্ছি এই কলিযুগে যেজন হরি নাম করবে বদনে হরি বল বলবে
তাকে আমি অনায়াসে ভবনদী পার করে দেব। শাস্ত্র বড় বড় করে লিখলে, এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার বদনে হরে কৃষ্ণ নাম করলে, হরিবল বললে যত পাপ খণ্ডন হয়, পাতকের সাধ্য নেই মা তত পাপ করবে। তবে এটা শুনে যারা একটু বেশি চালাক তারা মনে মনে ভাবে যে পাপের পর তো পাপ করে যায়। ওই যে শাস্ত্র বলেছে একবার হরে কৃষ্ণ নাম করব, যত পাপ করেছে খণ্ডন হয়ে যাবে। তো একদিন হরে কৃষ্ণ নাম করলো, পাপ খণ্ডন হয়ে গেল। যে খণ্ডন যখন হয়ে গেছে, আবার পাপটাকে জমাতে হবে, আবার পরের দিন থেকে শুরু করে দিল, আবার একদিন হরে কৃষ্ণ নাম করলো। যারা এটা ভাবে যে পাপের পর পাপ করব আর একবার করে হরে কৃষ্ণ বলবো খণ্ডন হয়ে যাবে, যমরাজ বলছে যে এমন যদি কেউ করে থাকে তাহলে সবার আগে তার ঘেঁটি ধরে তাকে যমপুরীতে নিয়ে আসবে। সব থেকে কঠিনতম শাস্তি তাকে দেওয়া হবে। কিন্তু সত্যি কি একবার হরে কৃষ্ণ নাম করলে সকল পাপ খণ্ডন হয়ে যায়? বৈবর্ত পুরাণ বলছে দুই ভাই ছিল, এক ভাই ছিল নাস্তিক, এক ভাই ছিল সাত্ত্বিক। নাস্তিক যে সে ভগবান টগবান মানত না, কিন্তু সাত্ত্বিক যে সে ভগবান মানত, মন্দিরে যেত, ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করত, হরে কৃষ্ণ নাম করত। তা একদিন সে মনে মনে ভাবছে বাবা মার তিরোধান তিথি এসে যাচ্ছে, সবার বাড়িতে যাই, প্রসাদ পাই, নাম করি, যদি আমার বাড়িতে একটু আমি বৈষ্ণব সেবার ব্যবস্থা করতে পারতাম। কিন্তু দাদার কাছে অনুমতি নিতে হবে। মাথার উপর বাবা মা চলে গেলে, বড় দাদা যদি বর্তমান থাকে তাহলে বাবা মার জায়গাটা নেয় বড় দাদা। তাই সমস্ত কাজ বড় দাদার অনুমতি নিয়ে করতে হবে। যদি সেটা করা হয় তাহলে পরোক্ষভাবে বাবা মার আশীর্বাদটাই কিন্তু পড়বে। তা দাদাকে গিয়ে যখন বলল, দাদা বাবা মার তিরোধান দিবস আসছে, আমার মনের খুব ইচ্ছা বাড়িতে একটু হরিনাম দেবো, একটু ভক্তরা প্রসাদ পাবে, বৈষ্ণব সেবা হবে। তা নাস্তিক ভাই কোনো কথা বলল না, মা চলে গেল, এগিয়ে গেল। যে যত যাই করুক না কেন, ভিতরে যিনি আছে, হ্যাঁ ভিতরে একজন বসে আছে যাকে বলে বিবেক, সেই বিবেক কিন্তু নাড়া দেবে। বিবেক তাকে নাড়া দিয়ে বলল, তোমার ভাই যদি চাইতো তোমার বিনা অনুমতিতে কাজটা করতে পারতো, কিন্তু সে তোমাকে সম্মান দিয়েছে, বাবা মার জায়গা দিয়েছে, তাই তোমায় জিজ্ঞেস করেছে, তুমি অনুমতি দিতে পারলে না? তুমি মানো না কি আছে, তুমি থাকবে না, কিন্তু তুমি তার ইচ্ছাতে বাধা তো দিতে পারো না। বড় ভাই ফিরে এসে অনুমতি দিল। যথাদিনে বৈষ্ণবগণ এলেন, ভক্তগণ এলেন, ভগবানের ভোগ আরতি কীর্তন হলো, সবাই প্রসাদ পেয়ে চলে গেল। কিন্তু সেই দাদা যখন ভাইকে অনুমতি দিয়েছিল তখন ভাইকে বলে দিয়েছিল, শর্ত হলো একটা, যতক্ষণ ভক্ত বৈষ্ণব ঘরে থাকবে ততক্ষণ আমি ঘর থেকে বেরোবো না, আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবো, আমাকে কিন্তু ডাকা যাবে না। সবাই চলে গেল, দাদা কিন্তু ঘর থেকে বেরায়নি, ভিতর থেকে ছিটকিনি দিয়ে রেখেছে। একজন বৈষ্ণব যার যাওয়া হলো না। মা ছোট ভাইকে বলছে, শুনেছি তোমার নাকি একজন দাদা আছে। সবাইকে দেখলাম, তা কই তোমার দাদাকে তো দেখতে পেলাম না, কোথায় সে? ভাইয়ের বলার সাহস নেই, চোখের ইশারা করে দেখাচ্ছে, মানে ঘরের ভেতর দরজা বন্ধ করে বসে আছে। বৈষ্ণব বলছে, তাহলে ডাকো তাকে। বলছে সে আসবে না। বেশ, সে নাই আসতে পারে, আমি তো তার কাছে যেতে পারি। যখনই এই কথা বলেছে, বৈষ্ণবের চরণও জড়িয়ে ধরেছে ছোট ভাই। বলছে, আপনি যাবেন না বাবাজি, আমার দাদা এখানে এসে যত না অপরাধ করেছে, আপনি ওখানে গেলে যে অপমানটা করবে, তাতে যে অপরাধ সে করবে, এই অপরাধের খণ্ডন কোনো কিছুতে হবে না। তাই আপনার চরণ ধরে বলছি, আপনি ওখানে যাবেন না। বৈষ্ণব ঠাকুর বলে উঠল, বৈষ্ণবের আবার এত মান অপমান কিসে? মহাপ্রভু নিজে বলেছে না, ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণু না, অমানি না মানবেন কীর্তনীয় সদা হরি। তৃণ মানে ঘাস, ঘাসের ওপর পা দিলে কি হয়? ঘাস মাথা নিচু করে, তো মাথা নিচু করলেও নীরবে প্রতিবাদ করে।
আমি তোমার কোমল চরণে আরাম দিচ্ছি, আর ওই চরণে দিয়ে তুমি আমাকে আঘাত করছো। তাই ঘাসের থেকেও নিচু হবে বৈষ্ণব। তরু নিব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ। একটা গাছের কত ধৈর্য, কত সহ্য, ঝড় জল রোদ সমস্ত কিছু নিজের ওপর নিচ্ছে। গাছ কাটা হচ্ছে, পাতা ছাঁটা হচ্ছে, ফল মারা হচ্ছে, ফুল তোলা হচ্ছে, তারপরেও কিন্তু শক্তভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে এবং তার তলায় পশু পক্ষী মানবাদী আশ্রয় পাচ্ছে। তা বৈষ্ণব হবে ওই বৃক্ষের থেকেও সহ্যশীল, ধৈর্যশীল। অমানি না মানো দেন, যে নিজের মানকে বড় করে দেখবে না, অমানিকে মান দান করবে। কীর্তনীয় সদা হরি, যার বদনে সদা সর্বদা থাকবে হরি না, সেই তো বৈষ্ণব। তাহলে আমার এত মান সম্মান কিসে? নিয়ে চলো আমাকে। এবার নিয়ে তো গেছে মা, জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। যখন দরজা ধাক্কা দিচ্ছে, ভেতর থেকে বলে উঠলো, কে এইভাবে দরজা ধাক্কা দিচ্ছ কেন? বলে, আমি এক অধম বৈষ্ণব গো, তোমার বাড়িতে এলাম, প্রসাদ পেলাম, কত আনন্দ করলাম, একটু তোমার বদনটা দর্শন করবো না? একটিবার বাইরে এসো। না, আমি কারোর সামনে যাব না। যদি আপনার কাজ হয়ে গিয়ে থাকে, আপনি বেরিয়ে যান বাড়ি থেকে, বাড়ি ফাঁকা হবে তবে বেরোবো। বৈষ্ণব মনে মনে ভাবছে, তুমি বেরোবে না, দেখি কতক্ষণ তুমি থাকো। জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। এবার আপনারাই বলুন, জোরে জোরে যদি দরজা ধাক্কা দেয়, কতক্ষণ সে ভিতরে থাকবে? কানে তো তালা ধরে যাবে, যাবে কি না? হ্যাঁ কি না? তালাপট ধরবে না? এত জোরে জোরে ধুম 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 করে মেরে যাচ্ছে। দরজা খুলে বলছে, বলুন কি বলবে? বলে, বেশি কিছু নয়, একবার হরে কৃষ্ণ বলে দাও, আমি চলে যাই। বলে, বলবো না। কি বলবে না? কি বলবে না? হরে কৃষ্ণ বলবে না, তাই তো? আমরাও কিন্তু এটাই বলবো। কিন্তু এই লোকটা কত বড় পাপী দেখো, এই লোকটা বলছে, তুমি আমাকে যেটা বলতে বলেছো ওটা আমি বলবো। তার মানে ছলে বলে কৌশলে কোনোভাবেই সে হরে কৃষ্ণ নাম মুখে আনবে না। আর বৈষ্ণব ছাড়বার পাত্র না, বলবে না তো। হাতটাকে একেবারে পিছনে টেনে ধরেছে, ধরে এবার পিছন থেকে চাপ দিচ্ছে, আর কাঁধে চাপ পড়ছে। একবার হরে কৃষ্ণ বল। বল বল। বলবো না, বল বলবো না, বল বল। বলবো না বলছি, কি লাগছে? ছাড়ো ছাড়ো, বলবো না। লাগছে লাগছে। আচ্ছা আচ্ছা, বলছি বলছি বলছি, হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়েছে। আগে বললে কষ্ট পেতে হতো না, আগে বললে এত কষ্ট পেতে হতো না। বৈষ্ণব বললেন, আমি যে জন্য এসেছি আমার কাজ সম্পূর্ণ, আমি চললাম। চলে গেলেন বৈষ্ণব। এবার দেখুন বিধাতার খেলা। কিছুদিনের মধ্যেই একটা রোড অ্যাক্সিডেন্টে এই বড় ভাইটা মারা গেল। এত পাশে বসে এত গল্প করলে হয়? এটা বৈষ্ণব অপরাধ করছেন না আপনারা? এই যে নামে বাধা হচ্ছে, বৈষ্ণবের চরণে অপরাধ হচ্ছে, তাহলে দূরে বসার দরকার ছিল। এটা গল্প করার তো গল্প দাদুর আসন নয় তো, এটা গল্প দাদুর আসন। প্রথম থেকে এখানে কথা বলে যাচ্ছেন, একদম আমার কানের কাছে। তাহলে মনটা কি থাকে? আমরা তো খাতা দেখে গান করি না, এটা অপরাধ না? আর কথা বলবেন না। এবার আমরা জানি মা, যারা ভালো কাজ করে তারা স্বর্গে যায়, আর যারা খারাপ কাজ করে কোথায় যায়? নরকে যায়, মানে জমপুরিতে যায়। যথারীতি এই যে লোকটা জীবনে কোনো ভালো কাজ করেনি, যত খারাপ কাজ সব করেছে, তাহলে জমপুরিতে গেছে, আর বাইরে বসে আছে। ওদিকে চিত্রগুপ্ত একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যমরাজের হাতে, একজন করে নাম ডাকছে আর ভিতরে ঢোকাচ্ছে। যতজন লিস্টে ছিল সবাইকে জমপুরিতে ঢুকিয়ে দিয়েছে, তারপরেও যমরাজ দেখছে একজন বসে আছে। ধ্যানে দেখলেন এই লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, একবারে শুধু হরে কৃষ্ণ নাম করেছে, তাও জোর করে। কিন্তু ওই যে একবার নাম করেছে, যার জন্য যমরাজার লিস্টে এই লোকটার নাম নেই। কিন্তু মর্ত থেকে যখন চলে গেছে, এর একটা জায়গা দিতে হবে তো, একটা গতি করতে হবে তো। এর গতি কোথায় হবে কে বলতে পারবে? নারদকে স্মরণ করলে নারদ এসে বলছে, আমি বিনাতে সবসময় ভগবানের নাম করি, এটা ঠিক কথা,
কিন্তু একবার হরে কৃষ্ণ নাম করেছে, এর গতি কি হবে আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? বলে যে সৃষ্টি করেছে, জগৎ সংসার যে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার কাছে চলো। এবার লোকটাকে বলছে এই যে চলো। বলে কোথায় যাব? ব্রহ্মার কাছে যেতে হবে, তোমায় কোথায় রাখবো তার একটা ব্যবস্থা করতে হবে তো, চলো ওঠো। বলে আমি বাবা যেতে পারবো নি, মোটে পারবো নি যেতে। এই মর্ত থেকে এসছি বাবারে, আমার কোমর ফোমর ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সমস্যা তোমরা মেটাও, আমাকে কেন হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছ? পারবো নি, মোটে যেতে পারবো নি। তাহলে কি করা যায়? পালকির ব্যবস্থা করো, আমি পালকিতে চেপে যাব, হেঁটে যেতে পারবো নি। পালকির ব্যবস্থা করলো। জীবনে কোনোদিন ভগবানের নাম করেনি, একবার করেছে। পালকিতে বসলো, সামনে যমরাজ আর পিছনে নারদ, কাঁধে করে নিয়ে চললো কোথায়? ব্রহ্মলোক। যেই পালকি নামিয়েছে আর ব্রহ্মা ভেবেছে বড় সড়ো বুঝি কোনো ভক্ত, না হলে নারদ আর যমরাজের কাঁধে চেপে আসে, কত বড় ভক্ত। দৌড়ে এসছে প্রণাম করতে। যমরাজ বলছে দাঁড়ান দাঁড়ান, এ প্রণাম পাবার লোক নয়। সমস্ত বৃত্তান্ত বলার পর বলছে এবার আপনি বলুন একে কোথায় রাখা হবে। ব্রহ্মা বলছে আমি জগৎ সৃষ্টি করেছি, এটা ঠিক কথা, কিন্তু একবার হরে কৃষ্ণ নাম যে করেছে সে কোথায় থাকবে এ বাবু আমি বলতে পারবো। বলে তাহলে যমরাজ জানে না, নারদ জানে না, ব্রহ্মা জানে না, তাহলে বলবেটাকে? বলে দেবাদিদেব মহাদেবের কাছে চলো। তা ব্রহ্মা বলছে আমিও যাব, সৃষ্টি আমি রচনা করেছি, কিন্তু এর গতি কি হবে এটা আমাকে জানতে হবে। তো ব্রহ্মাও চলেছে। যখন ভোলানাথের কাছে এলেন, সেই একই ভুল করতে গেল ভোলানাথ। ব্রহ্মা বললেন না না, প্রণাম করবেন না, এই ব্যাপার, এবার আপনি বলুন এর গতি কি হবে। ভোলানাথ বলছে কেউ যদি পাপ করে আমার এই ত্রিশূল তার বুকে গেঁথে আমি সেই পাপের নাশ করি। কিন্তু একবার হরে কৃষ্ণ নাম করেছে, করে এই জমপুরিও থাকতে পারবে না, এই ব্রহ্মলোকেও থাকতে পারবে না, থাকবেটা কোথায় এটা বাবু আমিও বলতে পারবো না। তাহলে শিব ঠাকুরও পারল না। সমস্যা, একে তো একটা জায়গা দিতে হবে, কোথায় থাকবে? তাহলে কে বলবে? বলে যার নাম করেছে তার কাছে নিয়ে চলো। এবার চারজনে মিলে কাঁধে করে পালকি করে নিয়ে যাচ্ছে বৈকুণ্ঠ লোক। যেই না পালকি নামিয়ে চারজনে প্রণাম করেছে, ভগবান বলছে বাবা এই চার মূর্তি একসাথে, এই চারজনকে তো একসাথে সচরাচর দেখা যায় না, কি ব্যাপার? যে আর ব্যাপার, একবার হরে কৃষ্ণ নাম করেছে তাও জোর করে, গতি কি হবে আমরা বুঝতে পারছি না, আপনি বলে দিন। ভগবান হেসে বলছে এখনো বলতে হবে এর গতি কি হবে, এখনো বলতে হবে। বোঝনি? কেউ বোঝনি? দুনিয়া ঘুরতে 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 সে ব্রহ্মলোক পৌঁছবে, কিন্তু যাবে ব্রহ্মলোকে। যমলোকেও যাবে না, ব্রহ্মলোকেও যাবে না, শিবলোকেও যাবে না, যাবে কোথায়? বৈকুণ্ঠপুরীতে। ভগবান বললেন যে জোর করে হলেও যে একবার হরে কৃষ্ণ নাম করে তাকেও আমি আমার বৈকুণ্ঠপুরীতে নিয়ে আসি। কেন জানো? আমার বৈকুণ্ঠপুরীতে কখনো আলোর দরকার হয় না, সদাই আলোয় ঝলমল করে। একবার যে এখানে আসে তাকে আর দ্বিতীয়বার ওই মায়ার জ্বালা ভোগ করার জন্য মর্তধামে ফিরে যেতে হয় না। দেখবে বেড়াল যখন বাচ্চা দেয় তখন বাচ্চাকে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করে, ঘাড়ের কাছটা ধরে আলতো করে যত্ন করে করে। ইঁদুরও কিন্তু ওইভাবেই করে, তবে ইঁদুর কি করে? দাঁত দিয়ে আর নখ দিয়ে এমনভাবে কাঁধের কাছটা ধরে, রক্তাক্ত হয়ে অনেক সময় ইঁদুর ছানা মারাও যায়। ভগবান বলছে যে একবার জীবনে অন্তত একবার জোর করে হলেও হরে কৃষ্ণ নাম করবে। ইঁদুর যেমন কষ্ট দিতে দিতে তার সন্তানকে স্থানান্তরিত করে, তেমনি আমিও আমার সেই সন্তানকে কষ্ট দিতে দিতে তবে বৈকুণ্ঠপুরী আনব। আর যারা হরে কৃষ্ণ নামে নিজেকে মেতে দেবে, মাতিয়ে তুলবে, বেড়াল যেমন যত্ন করে সন্তানকে স্থানান্তরিত করে, তেমনি আমিও সোনার রথ নিয়ে গিয়ে আমার সেই সন্তানকে আদর করে যত্ন করে ভালোবেসে কোলে করে সোনার রথে করে বৈকুণ্ঠপুরী নিয়ে আসবো। নিতাই গৌর হরি। তাহলে এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাই গৌর হরি বললেন যেজন হরে কৃষ্ণ নাম করবে, এই কলিযুগে যেজন হরিবোল বলবে, আমি অনায়াসে তাকে
পার করে দেব, আর আজ থেকে আমি তোমার দেহের মধ্যে বিরাজ করব। বাসুদেব দত্ত মহাপ্রভুর চরণে প্রণাম করে ঘরে ফিরছে। প্রণাম করিয়া বাসুদেব